আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংরেজিতে সবচেয়ে সহজে নাম্বার উঠানো যায় যেই টপিকটা থেকে, ইংলিশ ফার্স্ট পেপার পোয়েম, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, এই টপিকটার আজকের ক্লাসে আমি তোমাকে ভাইয়া তোমার প্রত্যেকটা কবিতার যে মূল ভাব, প্রত্যেকটা কবিতার যে অনুবাদ এবং প্রত্যেকটা কবিতা থেকে কোন কবিতা থেকে কোন কোশ্চেনগুলো হতে পারে সেগুলোর অ্যান্সার উইথ বাংলা ট্রান্সলেশন, সেটা আজকের ক্লাসে আমি তোমাকে এখন দিয়ে দেবো। ছোট্ট করে একদম ক্লাসের শুরুতে আমি একটু তোমাকে দেখিয়ে দিতে চাই যে দেখো, তোমার যতগুলো কবিতা আছে তোমার সিলেবাসে 26-এর জন্য 7টা কবিতা আছে, যে ও মি ও লাইফ, এই কবিতাটার, এই পুরো কবিতাটার ভাইয়া আমি তোমাকে কি দিয়ে দিচ্ছি, পুরো কবিতাটার আমি তোমাকে অনুবাদ দিয়ে দিচ্ছি। এই কবিতার যে বিষয়বস্তু, কবিতার যে থিম, সেইটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি উইথ অ্যান্সার। এরপরে ভাইয়া এই কবিতা থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে, এই কবিতাটির সামারি কীরকম হতে পারে, এই পুরো কবিতার সামারি, এই যে এখানে আমি তোমাকে পুরো কবিতার সামারি দিয়ে দিয়েছি, এবং কোন কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে প্রত্যেকটা কবিতার, পুরো 7টা কবিতার একদম টেক্সট বুকের প্রত্যেকটা কোশ্চেন উইথ অ্যান্সার উইথ বাংলা ট্রান্সলেশন আমি আজকের ক্লাসে তোমাকে দিয়ে দেবো। চলো আবার একটু শুরুতে চলে যাই। শুরুতে তোমাকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দেই। তোমরা আল্লাহর হস্তে ঘাবড়াবা না, ভাববা না যে তোমাদের পরীক্ষা কঠিন হবে, এটা ভুলেও মাথায় আসতে দিবা না। তোমাদের পরীক্ষা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহজ পরীক্ষা হবে। কেন ভাইয়া? এটাকে আপনি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন না, একদমই না ভাইয়া, রিসার্চ করে বলতেছি। তোমাদের পরীক্ষা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহজ পরীক্ষা। কারণ কি? কারণ তোমরা হলা সেই এক্সপেরিমেন্টের অংশ, গিনিপিগ। তোমাদেরকে দিয়ে শুরু করা হয়েছিল জীবনমুখী শিক্ষা, ঠিক আছে? তো যে তোমাদের ডিম ভাজা শেখাতো, আলু ভর্তা বানানো শেখাতো, এগুলো শেখাতো না। তোমাদের কারিকুলাম সম্পূর্ণ ভিন্ন ছিল, যেটাকে গভর্নমেন্ট চেঞ্জ করে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে এসে কী করলো, তোমাদের 9-এ পড়ানো হলো একভাবে, বাট ক্লাস 10-এ আসার পরে তোমাদের এই পুরো সিলেবাসটা চেঞ্জ করে দেওয়া হলো। তোমাদের এই জন্য তোমাদের কিন্তু অনেকগুলো বিষয় চেঞ্জ হয়েছে, তোমরা দেখেছো কিনা? তো এই পূর্ববর্তী বছরগুলোতে এই যে তোমার শর্ট কোশ্চেন ছিল না, প্রত্যেকটা সাবজেক্টে যে 20 মার্কের শর্ট কোশ্চেন, এটা তোমাদের অ্যাড করা হয়েছে। আগে শুধু 7টা সৃজনশীল আর 30টা এমসিকিউ থাকতো। এই যে পুরো পদ্ধতিটাকে চেঞ্জ করা হয়েছে এবং তোমাদেরকে সিকিউতে ব্যাক করানো হয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে যে নতুন চেঞ্জ এসেছে, এই নতুন চেঞ্জ আনার ফলে তোমাদের পরীক্ষাটার কোশ্চেন হবে সবচেয়ে সহজ। কারণ এদেরকে অলরেডি এক্সপেরিমেন্ট করা হয়েছে, এদের উপর অলরেডি নতুন সিলেবাস, নতুন মানবন্টন, নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু এবছরই না, যুগ যুগ ধরে যেই জায়গাতে, যেই প্রতিষ্ঠানে, যেই বোর্ডে নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করা হয়, প্রথম 1-2টা বছর খুব ইজি কোশ্চেন হয়। এজন্য আজকে যে আমি তোমাকে এই যে পোয়েম থেকে তুমি কেমনে 10/10 পাবা, এটা বানিয়ে এনেছি আমি, বাইরে থেকে কোনো কোশ্চেন নাই। বাজারে প্রচলিত অসংখ্য গাইড আছে, যারা প্রত্যেকটা কবিতা থেকে, তাদের তো পেজ সংখ্যা বাড়াইতে হবে, তাহলে সেল অ্যামাউন্ট বেশি রাখতে পারবে, গাইডের দাম, তার প্রচুর কোশ্চেন তোমাকে দিয়ে দিছে। আমি অত কোশ্চেন এখানে দেই নাই। আমি নোমান ভাইয়া বুকে হাত দিয়ে বলতেছি যে আমি তোমাকে আজকের এইখানে এই ক্লাসে তোমাকে এই কমেন্ট বক্সে আমি তোমাকে এই পিডিএফটা দিয়ে দেবো। এই পিডিএফটা কাভার করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। কেমনে ভাইয়া? কারণ এই পিডিএফটাতে আমি নিজে থেকে বানায় কিচ্ছু দেই নাই, যেহেতু এটা নতুন টপিক ইন্ট্রোডিউস করা হয়েছে। পূর্ববর্তী এমনকি এসএসসি 25 সাল পর্যন্ত এই টপিকটা ছিল না, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম। তোমরাই প্রথম বছর, এই জন্য তোমাদের বইয়ের বাইরে থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই, একদমই ক্ষীণ। তুমি অসংখ্য প্ল্যাটফর্মে ক্লাস করতে পারো, যারা প্রত্যেকটা পোয়েম থেকে তোমাকে 30টা-25টা করে কোশ্চেন দিচ্ছে। আমি ভাইয়া তোমাকে প্রত্যেকটা পোয়েম থেকে টেক্সট বুকে যে কয়টা কোশ্চেন আছে ওগুলোর অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি উইথ বাংলা ট্রান্সলেশন, যেটা তুমি বুঝে খুব আমি এখনই পড়িয়ে দেবো, তুমি যেন খুব সুন্দর করে এটা অ্যান্সার করতে পারো। এবং প্রত্যেকটা থিম, প্রত্যেকটা কবিতার সামারি, প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি। এটা শুধু এবছর না, আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সাল থেকে সম্ভবত তোমার রিটেন শুরু হলো। তোমরা যদি ঢাবির রিটেনের কোশ্চেন দেখো, আগে কিন্তু ঢাবিতে ভর্তি পরীক্ষায় শুধু কি হতো, এমসিকিউ টেস্ট হতো। 19 সাল থেকে মেবি রিটেন শুরু হলো, 19 বা 20 সাল থেকে রিটেন শুরু হলো। দেখবা প্রথম 2-3 বছরের রিটেনের প্রশ্ন হতো খুবই ইজি, ডিরেক্ট ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং করতে দিত, বা খুবই স্বাভাবিক, যেটা ওই স্কুল অ্যাডমিশন টেস্ট বা কলেজ অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টরা খুব ভালো পারবে। বাট সেই সহজ টপিকগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ ওগুলো প্রথম ব্যাচ, নিউ কারিকুলাম, নিউ মার্ক ডিস্ট্রিবিউশন, নতুন পদ্ধতির সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছে, এই জন্য
একদম বেসিক লেভেল থেকে কোশ্চেন হতো। তো এই বছর আমি এটা বলতে পারি অ্যাটলিস্ট 26 ব্যাচ এবং 27 ব্যাচ, এই দুটো ব্যাচের প্রশ্ন হবে ডিরেক্ট টেক্সট বুক থেকে হুবহু উঠিয়ে দিয়ে। যদি পরবর্তীতে চেঞ্জ হয়ও, সেটা 28-29 ব্যাচ থেকে সে চেঞ্জ হবে। তাহলে তোমাদের টেক্সট বুকে যে কোশ্চেনগুলো আছে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। তাহলে এই কোশ্চেনগুলো অ্যান্সার কোথায় পাবো? প্রত্যেকটা পোয়েমের রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো এখানে দিয়েছি, রিলেটেবল আরও যা যা আছে সব এখানে দিয়েছি। তোমার খুশি হবা, এই কারিকুলাম যে চেঞ্জ করেছে এই জন্য তোমরা খুশি হবা, তোমরা কখনোই কষ্ট পাবা না। কেন খুশি হবা? ওই যে শুরুতে বললাম না যে তোমাদের কোশ্চেন হবে ইতিহাসে সবচেয়ে সহজ কোশ্চেন, কারণ তোমরা হলো ওই এক্সপেরিমেন্ট করা ব্যাস, তোমরা হলো সেই গিনিপিকগুলো যাদের উপরে এক এক সরকার এসেছে, এক একটা এক্সপেরিমেন্ট চালু করেছে। তোমরা ক্লাস 9-এ পেয়েছো বাংলাদেশের একটা সরকার ব্যবস্থা, 8-9-এ পেয়েছো না, তোমরা আওয়ামী লীগ সরকারকে পেয়েছো, সে তোমাদের উপর একটা এক্সপেরিমেন্ট করছে। ইন্টারিম গভর্নমেন্ট এসে সে আর একটা এক্সপেরিমেন্ট করছে, না আমরা এই কারিকুলাম এইভাবে পড়াবো। এখন নতুন এসেছে মিলন সাহেব, তাহলে একটা এসএসসি ব্যাস, এসএসসির 2.5 বছরে 3টা গভর্নমেন্টকে পাইছো এবং তোমরা 3 ধরনের এক্সপেরিমেন্টের শিকার হচ্ছ। অতএব তোমাদের পরীক্ষার প্রশ্ন খুবই ইজি হবে, একদম বেসিক লেভেল থেকে টিচাররা কোশ্চেন করবে। এই কোশ্চেনগুলো কোনো সপ্তম আসমান আর অষ্টম আসমান থেকে আসে না, এগুলো তোমাদের স্কুলে যে টিচাররা তোমাদেরকে পড়ায় তারাই কোশ্চেনগুলো প্রণয়ন করে। অতএব খুবই স্বাভাবিক এবং সহজ প্রশ্ন হবে। কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছ তো? তোমরা তো বিভিন্ন ভাইয়ারা তাদের কোর্সেলের জন্য ধরো যে, বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো তোমাদের মাঝে প্রচুর ভীতি সৃষ্টি করে যে খুব কঠিন প্রশ্ন হবে, ধুমায়া ফেল করবে, লক্ষ লক্ষ ফেল করবে। এই চিন্তায় তুমি টেবিলে বসতে পারো না, এই চিন্তায় স্টুডেন্টরা টেবিলে বসতে পারে না, ভাবে যে আই হাই প্রশ্ন তো খুব কঠিন। না, হবে না, কঠিন হবে। কি কঠিন হবে জানো? কোনো দুর্নীতি করা যাবে না, প্রশ্ন ফাঁস হবে না। যারা পূর্ববর্তী বছরগুলোতে ভাবতা যে অমুক এজেন্সি থেকে কোশ্চেন কিনবো, এই সুযোগ আর নাই, নকল হওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন আসলেই এবছর পরীক্ষা কঠিন হবে, তবে প্রশ্ন না। যারা একটু পড়ে যাবে তাদের পরীক্ষা হবে সবচেয়ে ভালো, ইতিহাসের সবচেয়ে সেরা পরীক্ষা দেবে। কিন্তু যারা নকলের টেন্ডেন্সি নিয়ে যাবে তারা তো ধরা খাবেই, ওই কেন্দ্রের কেন্দ্র সচিব পর্যন্ত জেল জরিমানা হয়ে যাবে যদি কেউ নকল করে। তাহলে এই বছর কি কঠিন হবে ভাইয়া? এবছর কঠিন হবে শুধু নকল প্রতিরোধ, আর কিছু না। চলে আসো, এখানে তোমাদেরকে আমি কি কি দেবো আজকে। একদম শুরুতে তোমাকে যে 7টা পোয়েম আছে ভাইয়া, আমি যদি তোমাকে প্রত্যেকটা পোয়েমের যেই প্রশ্নগুলো হয়ে থাকে, এই যে যেমন কি আছে ভাইয়া, ও মি ও লাইফ, এই যে ও মি ও লাইফে যে কবিতাটা আছে এই কবিতাটার বাংলা অনুবাদটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে এই কবিতা থেকে যে ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে, যে কবিতার মূল বিষয়বস্তু কি, থিমটা কি, এখানে কি বোঝানো হয়েছে ভাইয়া? মূল বিষয়বস্তু হলো জীবন, এর অর্থ, ব্যক্তিগত পরিচয় নিয়ে যে তোলা যে প্রশ্নগুলো, এবং কবি জীবনের সংগ্রাম এবং চ্যালেঞ্জ নিয়ে হতাশা প্রকাশ করেছেন, তবুও আশার আলো দেখিয়েছেন যে বৃহত্তর চিত্রে প্রত্যেকটিরই একটি ভূমিকা আছে। এই যে চমৎকার করে আমি ইংলিশটা উইথ বাংলা, মনে রাখবা তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হও না কেন, তোমার জন্য ফার্স্ট পেপারের সবচেয়ে সহজ দুটো টপিক হলো একটা এটা, আর একটা হচ্ছে শর্ট স্টোরিজ থেকে আসা কোশ্চেন। কারণ এটা এমন দুটো কোশ্চেন, এই কোশ্চেনগুলোতে তুমি শিওর মার্ক পাবা, কেউ জিরো পাবা না। যদি এই জায়গাটিতে তোমার টেবিল থাকতো, হ্যাঁ, উইথ ক্লু বা উইথআউট ক্লু থাকতো, এখানে তুমি রাইট অ্যান্সার হলে ফুল মার্কস পেতা, রং অ্যান্সার হলে 0 মার্কস পেতা। বাট এই পোয়েমের কোশ্চেন অ্যান্সারটা তুমি কি করবা? তুমি যদি খুব খারাপও লেখো তাও তুমি 10-এর ভিতরে 5 পাবা প্রত্যেকটাতে। মানে তুমি যদি মোটামুটি লিখতে পারো তুমি মার্ক পাবা। আর একটা গুড নিউজ হলো, তোমরা যারা এসএসসিতে অন্যান্য সব সাবজেক্ট, আমি গতকাল একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম ভাইয়া যে এবছর প্রত্যেকটা সাবজেক্টে সিকিউ এমসিকিউ আলাদা পাস করতে হবে। কিন্তু এই ইংলিশ এমন একটা সাবজেক্ট, তোমার এমন একটা সাবজেক্ট যে ইংলিশ ফার্স্ট পেপার এবং কি সেকেন্ড পেপার, ফার্স্ট প্লাস সেকেন্ড, এই দুটো মিলে যদি তোমার 66 থাকে তুমি পাস। ইয়েস, যদি নিয়ম পরবর্তীতে চেঞ্জ না হয় তাহলে এই নিয়মই কার্যকর হবে। কি, তুমি ধরো ইংলিশ সেকেন্ড পেপারে 26 পাইছো, ইংলিশ ফার্স্ট পেপারে যদি তুমি 40 পাও তুমি পাস। তাহলে কি করতে হবে ভাইয়া? তোমাকে সবার আগে খুঁজে বের করতে হবে যারা ফেল করার মতো স্টুডেন্ট। তোমাদের কি করতে হবে? শুধু ফেল না ভাইয়া, এখন এই পিডিএফটা যে তোমাকে দিয়ে দেবো ভাইয়া, এখন তোমাকে এই পিডিএফটা দিয়ে দেবো, এই পিডিএফটা যদি তুমি অনুসরণ করো, এই পিডিএফটা যদি তুমি ফলো করো, আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেবো। কি করবো ভাইয়া? প্রথম তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো
সবাই ভাইয়া তোমরা দেখতেছো না ভাইয়াদের পরিশ্রম, ভাইয়ারা কিন্তু তোমাদের জন্য চমৎকার চমৎকার প্রত্যেকটা সাবজেক্টের টপ এমসিকিউর ক্লাস আনতেছি। আগামীকাল যারা কমার্সের আছো তাদের হিসাব বিজ্ঞানের ক্লাস আসবে, তারপর যারা আর্টসের আছো তোমাদের হচ্ছে পরিণীতির ক্লাস আসতেছে, সম্ভবত প্রত্যেকটা সাবজেক্টের টপ এমসিকিউর ক্লাস আসতেছে, টপ সিকিউ এর ক্লাস আসতেছে। তো ভাইয়ারা যে পরিশ্রম করতেছি, রাত দিন এক করে তোমাদের জন্য কাজ করতেছি, কি চাই? আমরা চাই এগুলো দ্বারা তোমরা উপকৃত হও। তুমি যদি এখান থেকে উপকৃত হও, এইটা আমি একটা সদগা জারিয়ার সব পাবো ইনশাল্লাহ। আমি তো তোমাদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছি না এগুলোর জন্য। একটা কাজ করবা, এই ক্লাসটা যেন আরও 10টা স্টুডেন্টের কাছে পৌঁছে, এই জন্য তোমরা একটু তাদেরকে রিকমেন্ড করতে পারো। ভাইয়ারা যে কষ্ট করে ম্যাটেরিয়ালসগুলো টাইপ করে তোমাদেরকে দিচ্ছি, প্রত্যেকটা কবিতার টেক্সট বুকের, ভাই আমি বুকে হাত দিয়ে বললাম না শুরুতে যে ইনশাল্লাহ এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না, হতেও পারে বাট তুমি অ্যান্সার করতে পারবা। তুমি যদি জাস্ট আমার এই কয়টা ফলো করো, এই কয়টা ফলো করো, এই দেখো ভাইয়া আমি তোমাকে এখানে যে টপিকগুলো দিয়েছি টেক্সট বুকের, এইটা যদি ফলো করো ইনশাল্লাহ তুমি এখানে 10 আউট অফ 10 নিশ্চিত করতে পারবা। এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। কি করতে হবে এটা পেতে হলে? এটা আগামী 1-2 ঘন্টার ভিতরে এটা 1000 লাইক হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেককে এই ভিডিওটাতে লাইক দিবা। যখন 1000 লাইক হয়ে যাবে তখন আমি এই কমেন্ট বক্সে পিন কমেন্টে এই ক্লাসের এই পুরো স্লাইডটা আমি তোমাকে দিয়ে দেবো, পুরো পিডিএফটা। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেবো, এটা দেবো না, এটা তো আমি পিছনে পড়াচ্ছি, তুমি যেন প্রিন্ট করে নিতে পারো। প্রত্যেককে আমি যে পিডিএফটা দেবো ওই পিডিএফটা প্রিন্ট করে নিবা। এবং এইটা কিন্তু শিওর শর্ট মার্ক, মানে এখান থেকে তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হও তুমি এখান থেকে মার্ক নিশ্চিত করতে পারবা। আমি এটা পড়াবো না, কারণ এটা যদি আমি পড়াতে যাই আমার অ্যাটলিস্ট 2 ঘন্টা লেগে যাবে এই ক্লাসটা। তোমরা তারপরেও কমেন্টে জানাবা যে যদি তোমরা দাবি তোলো, আমি তো এখন এটা জাস্ট 10 মিনিটে একটা ভিডিও দিয়ে ম্যাটেরিয়ালসটা তোমাদেরকে ফ্রিতে গিফট করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে এই প্রত্যেকটা প্রশ্ন আমি ক্লাসে পড়িয়ে দিই, এটা অ্যাটলিস্ট 1.5 ঘন্টার মতো সময় লাগবে, বাট আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব। আমি একটা প্রশ্ন একাধিকবার বলে আমি তোমাকে মুখস্থ করিয়ে দিতে পারি। সেটাও যদি লাগে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে পরবর্তীতে ভিডিও শুট দিয়ে দেবো 1.5 ঘন্টা। বাট আজকের ক্লাসে জাস্ট এইটুকু জানিয়ে দিলাম যে টেক্সট বুক থেকে যে প্রত্যেকটা প্রশ্ন আছে সবগুলোর অ্যান্সার উইথ বাংলা ট্রান্সলেশন আমি দিয়ে দিলাম। প্রত্যেকটার থিম, প্রত্যেকটার ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে। তুমি কি করবা, এই ভিডিওটাতে 1000 লাইক হলে আমি কি করব, এই ক্লাসটা কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ পিডিএফটা। আর তোমরা প্রত্যেককে এই ক্লাসটিতে কমেন্ট করবা যে ভাইয়া কোন টপিকটা তোমার কাছে মনে হচ্ছে যে এখন আগে ক্লাস দরকার। আমরা কিন্তু সব টপিকের ক্লাস দেব, বাট তোমার কাছে মনে হচ্ছে আগে দরকার কোনটা সেটা কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের জন্য দুটো গুড নিউজ। নাম্বার 1, তোমাদের জন্য হচ্ছে ম্যাজিক ক্লাস আসতেছে বাংলার। আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিওতে আমার ডিউরেশন হবে 9 ঘন্টা, বাট একটা ক্লাস দেখলে পুরো 100 মার্ক কমন পাবা, 100% কমন পাবা। কি পড়াবেন ভাইয়া? পুরো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন সলভ, এগুলোকে আবার আমি অ্যানালাইসিস করে শর্ট করে 2 পেজ করে একটা করে গল্প শেষ করাবো। তোমার 9টা গল্প আছে, প্রতি 2 পেজে কভার হবে। তোমার 8টা কবিতা আছে, 2 পেজে কভার হবে। তোমার একটা উপন্যাস আছে, 4 পেজে কভার হবে। আমি ওই পেজ কয়টা তোমাকে দিয়ে দেবো, আর ওইটা আমি ক্লাসে পড়িয়ে দেবো। ওইটা কমপ্লিট করে তোমার 8 থেকে 9 ঘন্টার ভিডিও লাগবে। তো ওই ভিডিওটা আমি মেক করতেছি, এখনো মেক করা হয়নি। ওটা হয়তো সর্বোচ্চ 1 দিন পরে, হ্যাঁ, এটা শনিবার বা রবিবারে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা ইনশাল্লাহ। আর কোন টপিকের ক্লাস আগে চাচ্ছ কমেন্ট বক্সে জানাও। আর 25,000 পরিবারের সদস্যের পরিবার হয়েছে আমরা, তোমাদের সবাইকে অভিনন্দন। আর পিডিএফটা কিন্তু ঝটপট নিচে থেকে বুঝে নাও। আর একটা গুড নিউজ হলো, আমরা কিন্তু তোমাদেরকে কি নিচ্ছি এটা জানো তো তোমরা, তাই না ভাইয়া? আমরা যে তোমাদেরকে এই যে মডেল টেস্ট নিচ্ছি এটা জানো? মডেল টেস্ট, আচ্ছা মডেল টেস্টে ভর্তি হওয়ার নিয়মটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। মাত্র 99 টাকায় তুমি সবগুলো সাবজেক্টের মডেল টেস্ট এমসিকিউ এবং সিকিউর কোশ্চেনগুলো পেয়ে যাবা। এমসিকিউগুলো ওখানে পরীক্ষা দিতে পারবা। প্রতিদিন পরীক্ষা হচ্ছে। আমাদের আজকে ম্যাথ পরীক্ষা হয়েছে, গতকাল এবং গত পরশুদিন বাংলা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। যারা এখনও ভর্তি হবা, মাত্র 99 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের আগে হয়ে যাওয়া প্রত্যেকটা পরীক্ষায়ও অ্যাটেন্ড করতে পারবা। যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোর সুযোগ আছে। এবং তোমাদের জন্য চমৎকার কিছু গুড নিউজ আসতেছে আগামী রবিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নিচে জানাও কোন টপিকের উপর ক্লাস আগে চাও, আর এই পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি 1 ঘন্টা পর। আল্লাহ হাফেজ।